নমস্কার বন্ধুরা, সোনার সংসার থেকে আজকে নবদা চলে এসেছে। প্রচণ্ড গরম, কি করব, পুজো টুজো দিয়ে চান টান করে ভেজা গামছাটা গায়ে দিয়ে খাচ্ছি। অনেকে আবার বলে যে ভেজা গামছা খেতে নেই, কিন্তু আমরা ভাই মধ্যবিত্ত একদম বাঙালি ঘরের ছেলে আর গ্রাম বাংলার ছেলে। আমরা মা বাড়িও আমার দেশ বাড়ি এলাকায়, তো সেখানেও দেখতাম আমার দাদুরা মামারা যখন পুকুর থেকে চান টান করে আসতো, তখন তো পুকুর টুকুর বেশ ছিল গ্রামগঞ্জে, তো বেশ ভিজা গামছাটা একটু পুছে টুছে তারপরে বসে পড়তো দুপুরবেলা মেঝেতে খেতে। তো আজকে ভাবলাম যে ঠিক আছে, একটুখানি না আজকে ভিজা গামছাটা গায়ে দিয়ে খেতে বসি। গরমে পারা যাচ্ছে না, দেখো গরম গরম ভাত। আর আজকে অনেক রকম খাবার আছে, আজকে খেতে খেতে প্রচুর গল্প করবো আমরা। তো তার আগে একটুখানি এই মুড়ি ঘন্টটা খেয়ে নিই। একটু মাথা ছিল তাই ভাবলাম একটুখানি মাথা দিয়ে চিড়ে দিয়ে মুড়ি ঘন্ট। আর এই মুড়ি ঘন্ট রেসিপি আমরা তোমাদেরকে আগের সপ্তাহেও দেখিয়েছি, চিড়ে দিয়ে কিভাবে মুড়ি ঘন্ট করতে হয়। আমার কিন্তু খেতে বেশ ভালো লাগে এবং মা করতো তো। তো চলো খাবারটা শুরু হোক। হুম, চলো। আর মুড়ি ঘন্ট খেতে কে না ভালোবাসে বলো। আজকে কিন্তু আমি খেতে খেতে প্রচুর লম্বা ভিডিও করব। হুম, তোমরা কিন্তু বোর হবে না, গল্প করতে করতে খাবো। হুম, জাস্ট ফাটাফাটি। খুব টেস্ট হয়েছে। আর এই কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট আমার দারুণ লাগে। আবার এই মাথা দিয়ে বাঁধাকপির তরকারি একটু মিষ্টি মিষ্টি হবে খেতে, ভীষণ ভীষণ ভালো লাগে। হুম, হুম। আমার আবার একটু তরকারি বা চচ্চড়ি হোক, একটু মিষ্টি মিষ্টি একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগে। আজকে আমার ভিডিওর কোনো থাম্বনেল হবে না, আজকে থাম্বনেল ছাড়াই ভিডিও করব। খাওয়া হয়ে গেলেই পোস্ট করে দেবো। তোমাদের আজকে দুপুরের মেনু কি, রোববারের, আমাকে জানিও। আজকে ভাবলাম একটু ইটিং শো করি। মাছ খেতে আমি ভীষণ ভালোবাসি। আর এইসব মুড়ি ঘন্ট না, মানে কি বলতো, মানে এগুলো একটু অথেন্টিক খাবার, আমার ভীষণ ভালো লাগে এসব খাবার। আমাদের বাড়িতে চিড়ে দিয়ে মুড়ি ঘন্ট হয়, খুব টেস্ট হয় খেতে। আমি একটু ড্রাই ড্রাই করেছি, অবশ্য একটু এটা একটু পাতলা, আরও খেতে ভালো লাগে। হুম হুম, অসাধারণ। ভিডিওটা কিন্তু একটু বড় হবে, তোমরা কিন্তু দেখো। আগে তরকারি টরকারিগুলো খেয়ে তারপরে লাস্টে মাছটা খাবো। দারুণ হয়েছে, আমার বেশ ভালো লেগেছে।
জলটা দাও তো। হুম। রাতে বলুন পাচ্ছি। মুড়ি ঘন্ট তো খাওয়া হয়ে গেল। নেক্সট রেসিপিটা কি সেটা এবার দেখাবো। নেক্সট রেসিপি হচ্ছে আমাদের, সেটা হচ্ছে মাছের ডিম দিয়ে পুঁই শাক, বেগুন আর কুমড়ো দিয়ে চচ্চড়ি। আর ডিমের সাইজগুলো দেখো, দারুণ। ভাত দেবো? না লাগলে নেব। অপূর্ব হয়েছে খেতে। জল ভরিয়ে নিন। হুম। আমার দিদার বাড়িতেও শীতকালে বিশেষ করে ওই একটু ধরো পেঁয়াজ কলি বেগুন দিয়ে তেল চচ্চড়ি হয়, আলুটা দেয় না। মাছের ডিম, আর আমরা মাছের ডিম ভাজি না, আমরা কাঁচা মাছের ডিম দিয়েই রান্না করি। সেটা হচ্ছে একটু তরকারির মধ্যে কাঁচা মাছের ডিম দিয়ে আমরা রান্না করি, একটু নরম নরম হয়, খেতে খুব টেস্ট হয়। একদিন করে দেখাবো কি করে মাছের ডিম কাঁচা রান্না করে চচ্চড়ি করতে হয়, খেতে খুব স্বাদ হয়। আর আমরা তেল চচ্চড়িতে বেগুন দিই, শাক দিই, কুমড়ো দিই মাস্ট, আলুটা দিই না খুব একটা, কিন্তু বেগুন আর কুমড়োটা দিয়ে আর পুঁই শাক দিয়ে চচ্চড়ি করি, দারুণ টেস্ট, একটু মিষ্টি মিষ্টি হবে। আর ডিমটা দেখো, অসাধারণ। আর পুঁই শাকের চচ্চড়ি আমার খেতে খুব ভালো লাগে, এটা অসাধারণ লাগে। বেশ একটা মিষ্টি মিষ্টি ভাব, দারুণ। অসাধারণ। আজকের চচ্চড়িটা খুব ভালো লেগেছে আমার, পুঁই শাকের চচ্চড়ি খুব ভালো লাগে কুমড়ো দিয়ে বেগুন দিয়ে। তোমার জলের বোতলটা হুম কাটা কেটে দিতে দাও তো। হুম। এই চচ্চড়ি আমার হাতে একদিন খাবেন, মাছের ডিম দিয়ে, দারুণ, মনে রাখবেন। আদা বাটা, কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো, জিরে দিয়ে করি রান্নাটা, 5 ফোড়ন অবশ্যই দিই, শুকনো লঙ্কা। দারুণ লাগে খেতে। আর মাছের ডিমগুলো দেখো, আমি কিন্তু ভাজিনি, আলাদা করে কি করে করলাম এই রান্নাটা একদিন অবশ্যই রেসিপিটা দেখাবো, অপরূপ লাগে খেতে। হুম, খুব ভালো লাগে খেতে। এক থালা ভাত খাওয়া যাবে এই মাছের ডিমের চচ্চড়ি দিয়ে, আর কিচ্ছু লাগবে না। হুম, মাছ দেবো? না, দুর্দান্ত হয়েছে খেতেটা, পুঁই শাকের চচ্চড়ি। যারা যারা এই পুঁই শাকের চচ্চড়িটা
মাছের কাঁচা ডিম দিয়ে রান্নাটা রেসিপিটা দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন। অসাধারণ হয়েছে খেতে, নো ডাউট। কেন প্রসাদ? বাহ, আমি আবার গিন্নিকে একটু না দিয়ে খেতে পারলে ভালো লাগে না। আবার রাত্রে খাবো। না, হুম, দারুণ হয়েছে। নাও নাও, দাও। তোমার জন্য রেখেছি বড় ডিমটা। কেন তোমার খাওয়াবে না? হুম, ভেকুর দেখেছেন আমার? আর এই যে গিন্নির জন্য সবচেয়ে বড় ডিমটা। একদম। শাক পাতা নাও, বেগুন নাও। হ্যাঁ, বেশ, 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 বেশ। কেমন হয়েছে? বাই। আর এবার আসছে আমাদের মেন ডিশ, সেটা হচ্ছে কাতলা মাছের কালিয়া করে একটু পেঁয়াজ টমেটো দিয়ে কালো জিরে দিয়ে। বেগুনের নিচ্ছি একটা আলু, বেশি না। ব্যাস, একটু কষা কষা করে করেছি। ঠিক আছে, তোমাকে দিয়ে দিলাম। পরে দিয়ে ঝোল টোল আমি পরে নিচ্ছি। আর কাতলা মাছের পেটি আমার খেতে খুব ভালো লাগে। কার এরকম তেল তেলে পেটি ভালো লাগে খেতে? এক পিসই খাবো, বেশি খাবো না। আজকে একটু অল্প করে রান্না করেছি। আজকাল রাতে আর রান্না করবো না, শরীরটা খুব একটা ভালো নেই। এই রেখে দেবো, আবার রাত্রে এটাই খাবো। গরম তো, আর রাতে আজকে আর রান্না করতে ইচ্ছে করছে না। একটু লেবু নেবো টক টক করে, এটা হচ্ছে আমার ফেভারিট। ভাই আমার পাতি লেবু খাবার সময় চাই। একটু টক টক করে না খেলে না আমার আবার ভালো লাগে না। দুখানা অন্তত বড় বড় আমার পাতি লেবু, এই যে এরকম রসালা, একদম টক হবে, খেতে ভালো লাগবে আমার। এই, বাবা, আর গরম কি দেখো। হয়ে গেছে। অল্প করে করেছি। মানে ভিজা গামছা গায়ে দিয়েও গরম যাচ্ছে না। হ্যাঁ, চান করে যে একটু খেতে বসেছি, কোনো রা নেই। উফ, দেশবাড়ি এলাকায় চিন্তা করো তো ওখানে কেমন হচ্ছে। আবার ওখানে আবার একটু রাত্রেবেলা তো ঠিক আছে, গাছপালা আছে, পুকুর টুকুর আছে, তাও ঠান্ডা। ওখানে গাছপালা আছে বলে একটু রেহাই। এখানে তো তাও নেই বাবা। একটু লাল লাল ঝোল করেছি, বেশি খেলাম না দুপুরবেলা, অল্প একটুখানি, এক পিস মাছ যথেষ্ট। অসাধারণ। বিয়ের বাড়িতে যেরকম হয় সেরকমই রান্না করেছি, একটু কষিয়ে, খুব করে পেঁয়াজ আর টমেটোটাকে কষিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে। ভীষণ গরম গো ভাই। আমার শীতকাল সত্যি খুব ভালো লাগে। খেয়ে শান্তি, বসে শান্তি, শুয়ে শান্তি বাবা। পুজোর মাসটা যে সেপ্টেম্বর শেষ থেকে ফেব্রুয়ারি মাস অব্দি আমার খুব ভালো লাগে।
এই মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট, উফ বাবা, ফাটিয়ে দেয় পুরো। এবারে তো বিশাল করবে মনে হচ্ছে হুম। এখনই। বর্ষাকালটা তাও ঠিক আছে। হুম, দুটোই একই পেটি। আচ্ছা, না তো ছোটটা নেই। না ঠিক আছে, তুমি বড় খাও আমি ছোট খাই, ঠিক আছে। কেন? আমার তো খাবার জ্বালানি, বাবা, একটা খেলেই হলো। আমার শুধু একটাই, ফ্যামিলিতে যতজন থাকবো সমান সমানে যাতে সবাই ভাগ পায় খাবারে, কেউ কম পেলেও কেউ বেশি পেলে এটা আমার পছন্দ না। সরি মা, তুমি বাবারে কি দিই? এই হালকা রান্না ভাল লাগে খেতে। ও হসপিটালে বন্ধ করে। হুম, খুব ভাল লাগছে, আজকে রান্নাটা সত্যি খুব ভালো হয়েছে, অতুলনীয়। আর মাছগুলো দেখো একদম নরম, একদম এই যে তেলটা। দাঁড়াও এক সেকেন্ড, একটু কাছে নিয়ে আসলাম, এক সেকেন্ড দাঁড়াও। এই দেখো ভাতটা, আর এই হচ্ছে আমার মাছটা, দেখতে পেয়েছো? আর এই যে তোমাদের, হ্যাঁ আমার অন্য সময় ও লজ্জা পাচ্ছে আজকে। কি কেমন খেলে খেলে? ভালো। হ্যাঁ, তো চলো বন্ধ করে দেবো, খেয়ে নিই। আশা করি তোমাদের ভিডিওটা বেশ ভালোই লাগলো, তাই না? কি বড় ঢেকুর। আর সত্যি কথা জানো তো, রান্না করতে পারলে সত্যি ভালো লাগে, কেউ যদি, আর আমি আবার রান্না করে খাওয়াতে খুব ভালোবাসি, এই হচ্ছে ব্যাপার, আমার ভীষণ ভালো লাগে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলে যেও না, আর সোনার সংসারকে এভাবেই ভালোবাসাটা দিতে থেকো।